মানুষের সহ্যের একটা সীমা থাকে। সেই সীমা যখন কেউ অতিক্রম করে যায়, তখন আর হাজার চেষ্টা করেও তাকে ক্ষমা করা যায় না। অপমানিত, অসম্মানিত হতে হতে সেই সহ্যের সীমা পেরিয়ে গেছে জি বাংলার মিঠিঝোড়া ধারাবাহিকের নায়িকা রাই। এখন তার সেই অপমান, অসম্মান ফিরিয়ে দেওয়ার পালা। চুপ করে নায়কের কুরুচিকর মানসিকতার শিকার হবে না রাই। ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী এর আগেও বহুবার অনির্বাণকে সুযোগ দিয়েছে ধারাবাহিকের নায়িকা। কারণে অকারণে অনির্বাণ নানা রকমভাবে অবিশ্বাস করেছে রায়কে। কোনো কারণ ছাড়াই কেবলমাত্র সন্দেহের বশে অনেক বড় অন্যায় করেছে সে। কিন্তু তারপরেও বারবার অনির্বাণকে সুযোগ দিয়েছে ধারাবাহিকের নায়িকা রাই। রাই ভেবেছিল এবার হয়তো অনির্বাণ নিজেকে শুধরে নেবে, সন্দেহ ছেড়ে শুধুই ভালোবাসবে তাকে। কিন্তু অনির্বাণ সেটা করতে পারেনি, উল্টে আরও বেশি সন্দেহ করেছে রাইকে। আর এই সন্দেহ সহ্য করতে পারছে না রাই, তাই এবার সে মুক্তি চাইছে। আর সেই মুক্তি পেতে প্রথমে সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে, আর তারপর অনির্বাণকে সারা জীবনের মতো ত্যাগ করবে। মনে মনে সবটাই ভেবে ফেলেছে রাই। এত কিছুর পরেও অনির্বাণের একবারও মনে হয়নি অন্য কোনো ডাক্তারের কাছে যাওয়া উচিত। অন্য কোনো উপায় অবলম্বন না করে সে রাইকে দোষারোপ করাটাই সবথেকে উচিত কাজ বলে মনে করেছে। কিন্তু এইভাবে চলাটা সম্ভব নয়। তাই রাই মনে মনে ঠিক করে ফেলেছে সে ঠিক কী কী করবে। এর মাঝেও অনির্বাণ এক দফা রাইয়ের জিনিসপত্রে না বলে হাত দিয়ে ঘাটাঘাটি করে দেখে ফেলেছে সেখানে কোনো গুপ্ত জিনিস রয়েছে কিনা। কোনো কিছু খুঁজে না পেয়ে আরও বেশি বিরক্ত হয়ে উঠেছে সে। কিন্তু একবারও এটা ভেবে দেখেনি যে এত বড় অন্যায় করার পরেও রাইয়ের মধ্যে এতটা জোর করে কি করে আসছে। তার মানে কি রাই সত্যি কথা বলছে? এসব কিছু ভাবার প্রয়োজন মনে করেনি অনির্বাণ। রাই এর ঘটনার পর নিজের বোনকে ফোন করে বলে এখন স্রোতই তার একমাত্র ভরসা। স্রোতকে তার একটা সাহায্য করতে হবে। এসব শুনে স্রোত বলে সে সবসময় তার দিদিভাইয়ের পাশে আছে। রাই ঠিক করে সবার আগে তাকে জানাতে হবে তার কি হয়েছে, আর এটা জানার জন্য সে অন্য কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করবে। অনির্বাণের মায়ের বন্ধুর কাছে সে আর যাবে না, কারণ রায় বুঝে গেছে অনির্বাণের মা অত্যন্ত নিম্ন মানসিকতার একজন মানুষ। এইবার স্রোতের সাথে মিলে অনির্বাণকে উচিত শিক্ষা দেবে রায়।